আপনারা তো কম বেশি জানেন আমরা শাক সবজি এসব বুনি। যাই হোক, এই যে গাজর বুনেছি, এই যে গাজর টাটকা পালানের গাজর নিয়ে রান্না করবো, আর ওইটা থাকবে নতুন একটা রেসিপিতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এই তো আজকে ব্রয়লার মুরগি রান্না করব নতুন আলু দিয়ে। নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করাটা কিন্তু অনেক বেশি মজার। যারা খেয়েছেন তারা তো বুঝেনি, আর যারা খান নাই তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। বিশ্বাস করেন, ব্রয়লার মুরগিরও কি দাম হয়েছে এখন, মানে গরুর মাংসের মতোই দাম, এত দাম। একটা ব্রয়লার মুরগি কিনতে গেলেও কিন্তু এখন প্রায় হচ্ছে 500 থেকে 600 টাকা লাগে। তো যাই হোক, আর এইদিকে হচ্ছে শীতের সিজন, শীতের সিজনও কিন্তু টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করলে সেটার টেস্ট অসাধারণ হয়ে যায়। আর সেই সাথে আমি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে নতুন গাজর দিয়ে হচ্ছে নতুন একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে আপনাদের সাথে থাকবে। তো এটা হচ্ছে নতুন নেক্সট একটা ব্লগে থাকবে। আর আজকে তো শেয়ার করছি নতুন আলু দিয়ে কিভাবে টমেটো দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব, সেটাই থাকবে আজকে মূলত ব্লগে। যাই হোক, এই তো মুরগির মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে। বিশ্বাস করেন, এইভাবে মানে ব্রয়লার মুরগি রান্না করে আপনি রুটি পরোটা কিংবা গরম ভাত যেটা দিয়েই খাবে না কেন, সেটা দিয়েই অনেক বেশি মজার হবে। সেই সাথে পোলাও হলে তো কোনো কথাই নাই। আর এদিকে হচ্ছে আমি সবগুলা মশলা, মানে এইদিকে হচ্ছে এই যে সুন্দর করে একটা মশলা বানিয়ে নিই। এটা দিলে যে এত সুন্দর ফ্লেভারফুল হয়, আর কালারটা টমেটো দিলে কিন্তু আরও বেশি কালার হয়। বিশ্বাস করেন, গ্রাম অঞ্চলের মানুষ আমরা এইভাবে সাধারণভাবে খেয়ে পরে জীবনযাপন করাটা অনেক বেশি পছন্দ করি। আর এইদিকে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে মশলা। আর এইভাবে হচ্ছে মশলাটা লাস্টের দিকে দিলে কিন্তু অনেক সুন্দর সেন্ট আর ফ্লেভার অনেক ভালো আসে। আর বিশ্বাস করেন, এদিকে হচ্ছে আমার মেয়েটা খাওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছে, ছোটো মেয়ে, সে খাবে। আর এদিকে হচ্ছে বিকেলবেলা হচ্ছে আমরা গাজর তুলতে যাব। আর এটাও তো থাকবেই আপনাদের সাথে রেসিপি, এটা তো অবশ্যই অবশ্যই পাবেন। আর যারা আমার নিয়মিত ব্লগ ভিডিও দেখেন তারা তো প্রতিনিয়তই আমার ভিডিওগুলো পছন্দ করেন এবং কি দেখেন। আর দেখেন, রান্নার কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি ভুনা ভুনা সিস্টেম করেছি। এইভাবে ভুনা ভুনা করে ব্রয়লার মুরগি রান্না করলে এত বেশি ভালো লাগে, আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না, তবে আমার কাছে ভীষণ ভীষণ রকমের ভালো লাগে। আর এই তো দেখেন, এই যে আমার মাংসের কালারটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এটা আমার শ্বশুরের জন্য দিচ্ছি। আমি বরাবরই আমার শ্বশুরকে রান্না দিতে পছন্দ করি, কিন্তু আমার শ্বশুর তেমন একটা খায় না, তবুও দিলাম। আর এইদিকে হচ্ছে এই যে দেখেন, শসা আর টাটকা টমেটো দিয়ে এই ছালাদ দিয়ে এই খাবারটা খেতে এত বেশি ভালো লাগতেছিল, আর এত এত ভালো লাগতেছিল যেটা বলার মতো না। আর এই খাবারগুলো খেয়ে আমরা হচ্ছে আমাদের পালানে যাব। আর পালানে গিয়ে হচ্ছে আমরা মজার গাজর, সে টাটকা সবজি এগুলো তুলবো, সেটা থাকবে আপনাদের সাথে ব্লগে। আর এই তো দেখেন, এই যে দেখেন কি সুন্দর টাটকা, এত সুন্দর গাজর, এগুলো দিয়েই খেয়ে ভালো লাগতেছে। বিশ্বাস করেন, গ্রামে থাকার মানে শান্তি এত বেশি যেটা বলার মতো না। আর এদিকে হচ্ছে যে আমার দেবর আছে, ও হচ্ছে তুলতেছে। এটা হচ্ছে আমার ফুফা শ্বশুর, সে আমাকে মানে বলতেছে একটা গাজর খাও। পরে আমি বলছি কাঁচা তো আমি খাইতে পারি না। আর এই তো দেখেন, এই যে আমার দেবর কি সুন্দর করে এই যে গাজরগুলা তুলতেছে। আর এই ভিডিওটা কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ভালো লেগেছে। আর যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন অবশ্যই অবশ্যই বলবেন কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।